যিনি বলছেন যে খাদ্য বস্তুতে ফিতরা আদায় করতে হবে, তিনি কে? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে হলো 3 টাকার মৌলবি। কত টাকার মৌলবি? 3 টাকার মৌলবি, জর্দাখোর। যিনি বলছেন যে ফিতরা ফরজ করেছেন তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে সে হলো 3 টাকার 3 পয়সার মৌলবি। ওর কথা বাতিল, ওর কথা বাতিল, ওর কথা বাতিল। টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়, টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়, টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়। ও 3 নম্বর শ্রেণীর মৌলবি, 3 নম্বর শ্রেণীর আলেম। মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মসজিদ মাদ্রাসার কমিটির কাছে ভালো হওয়ার জন্য ও বলছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। কিসের টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়? আপনি কি মনে করেন সাহাবাদের যুগে ফিতরার টাকা ছিল না? সাহাবাদের যুগে দিনার ছিল না? সাহাবাদের যুগে দিনার ছিল না? সাহাবাদের যুগে স্বর্ণ ছিল না? সাহাবাদের যুগে আপনার রূপা ছিল না? তাদের যুগে সবকিছু ছিল। তাদের যুগে আপনাদের থেকে, আপনাদের চাইতে অনেক ধনী মানুষ ছিল। তাদের যুগে আপনাদের চাইতে অনেক ধনী মানুষ ছিল। তাদের যুগে ছিল স্বর্ণ, তাদের যুগে ছিল দিরহাম, তাদের যুগে ছিল রূপা, তাদের যুগে ছিল অনেক টাকা পয়সা। তারপরেও তারা টাকা দিলেন না ফিতরাতে। আল্লাহ রাসূলের পথে তারা মানবতা দিলেন, পালন করলেন। কেন? তারা হলো সাহাবী, তারা রাসূলের কথাকে অমান্য করেন না, তারা রাসূলের কথাকে অমান্য করেন না, তারা রাসূলের কথাকে অমান্য করেন না। এই মানুষ বড় নিমুখ হারাম। মানুষ আল্লাহ রাসূলের কথাকে অমান্য করে বলছে টাকা দিয়ে ফিতরা যায়। জি না, অসম্ভব। ফেসবুকের মুফতি সাহেব আপনাকে বলছে